চা হলো এমন একটা ড্রিঙ্ক যেটা আমাদের সকলেরই পছন্দ, মানে বলতে পারেন পৃথিবীর সব জায়গায় কিন্তু এই চা সকলেই পছন্দ করে। আবার দেখবেন বাড়িতে কেউ এলে আমরা সম্মান খাতিরে চাই বেশিরভাগ দিয়ে থাকি, কিন্তু অনেকেই এমন আছে এই চা অতিরিক্ত পরিমাণে খায়। তো কোনো জিনিস যদি আমরা অতিরিক্ত পরিমাণে পান করি বা অতিরিক্ত পরিমাণে খাই, তাহলে তো আমাদের শরীরে ক্ষতি হবেই। আমরা অনেকেই শুনেছি চা খেলে শরীরে ক্ষতি হয়, কিন্তু সারাদিনে যদি আমরা 1 থেকে 2 বার চা খাই, তাহলে আশা করি আমাদের শরীরে কোনো রকম ক্ষতি হবে না। তবে হ্যাঁ, আমি বলবো চা খাওয়ার মধ্যেও চা খাওয়া আছে। তো আপনারা যদি চায়ের মধ্যে কিছু জিনিস মিশিয়ে খান, তাহলে সারাদিনে যদি আপনারা 2 বার চা খান, তাহলে আপনাদের শরীরে কোনো রকম ক্ষতি হবে না, আপনার শরীরে ইমিউনিটি পাওয়ারও প্রচুর পরিমাণে বাড়বে। তো সেটা কিভাবে সম্ভব, অবশ্যই পুরো ভিডিওটা দেখুন, না দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। চায়ের মধ্যে আমরা অনেকেই আদা দিয়ে খাই, কিন্তু আবার অনেকেই আমরা চায়ের মধ্যে আদা দিয়ে পছন্দ করি না। কিন্তু আপনি বিশ্বাস করুন, যদি আপনারা এই চায়ের মধ্যে আদা দিয়ে খান, তাহলে এত সুন্দর গুণ পাবেন যে আপনি অবাক হয়ে যাবেন। যদি আপনার সর্দি কাশি হয়ে থাকে, তাহলে চায়ের মধ্যে একটু আদা দিয়ে দেখুন, আপনার গলা ব্যথা, কাশি, ঠান্ডা লাগা, সর্দি সবই কিন্তু কমে যাবে। আবার যদি আপনার পেটে প্রচুর পরিমাণে রোগ আছে, ধরুন পেটে প্রচুর গ্যাস হয়, আপনার পেট ফেঁপে যায়, তো সামান্য একটু চায়ের মধ্যে আদা দিয়ে দেখুন। যদি আপনারা চায়ের মধ্যে আদা দিয়ে খান, তাহলে আপনাদের পেট ফাঁপা, গ্যাস, বদহজম সবই কিন্তু আস্তে আস্তে কমে যাবে। তারপরে যদি আপনার খুবই মাথা ব্যথা হয় কোনো সময় বা বমি বমি ভাব লাগে, তো আপনারা লিকার চায়ের মধ্যে একটু আদা দিয়ে সেই চাটা খেয়ে দেখুন, আপনার কিন্তু সেই ভাব কিন্তু আস্তে আস্তে কমে যাবে। তবে আদাটাকে কিভাবে ব্যবহার করলে সেই আদাটার বেশি পরিমাণে উপকার পাওয়া যায়, সেটাও কিন্তু অবশ্যই দেখে নিন। না দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। তো এখানে দেখুন, আমি কিছুটা পরিমাণ আদা নিয়ে নিয়েছি, আর আদাটাকে প্রথমে ছুলে ভালো করে ধুয়ে নিতে হবে। আর এখানে আমি যতটা আদা নিয়েছি 2 কাপ চায়ের জন্য। যদি আপনাদের চায়ের পরিমাণ বেশি হয়, তাহলে এখানে আদার পরিমাণও আপনাদেরকে বাড়াতে হবে। তো আদাটাকে এইভাবে নিয়ে এবার আদাটাকে আমরা সাধারণত যখন চায়ে দিই কী করি, কোনো সময় সাঁড়াশি করে একটুখানি চিপে চায়ের মধ্যে অনেকেই আমরা দিয়ে দিই, আবার অনেকেই একটুখানি হামাদিস্তাতে ঠুকে চায়ের মধ্যে দিয়ে দিই। কিন্তু এতে কি হয়, আদার রসটা কিন্তু পুরোপুরি বের হয় না। তো যদি আপনারা আদার রসটা পুরোপুরি বের করতে চান, যদি আপনারা আদার রসের গুণাগুণ চান, তাহলে অবশ্যই আপনাদেরকে কিন্তু আদাটাকে এইভাবে একটা ছোট গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে হবে। তো যদি আপনারা এইভাবে আদাটাকে একটা ছোট গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেন, বিশ্বাস করুন আদা রসটা খুব সুন্দরভাবেই কিন্তু বেরিয়ে আসে। যতটা আদার মধ্যে রস আছে, সব রসটাই কিন্তু চায়ের মধ্যে পুরোপুরি চলে যায়, আর এতে কিন্তু আপনাদের চায়ের ফ্লেভারও খুব সুন্দর হয়। আর আদার রসের মধ্যে যে গুণাগুণ, সব গুণাগুণ কিন্তু আপনারা চায়ের মধ্যে পেয়ে যাবেন। তো দেখুন, এখানে আমি আদাটাকে ভালো করে এভাবে গ্রেট করে নিলাম। তো এইভাবে গ্রেট করার পরে এবার আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন কত সুন্দর কিন্তু আদা রসটা বেরিয়ে গেছে। এতটুকু আদা ছিল, দেখুন একটুখানি হাত দিয়ে যদি এইভাবে চিপড়ান, তো দেখুন কত সুন্দর আদা রসটা বেরিয়ে যাচ্ছে। তো পুরো আদাটাকে চায়ের মধ্যে কিন্তু আপনারা যদি ব্যবহার করেন, এই আদার মধ্যে অনেকটাই রস আছে, যেটা কিন্তু চায়ের মধ্যে পুরোপুরি চলে যাবে। এবার এখানে আমরা আরও কিছু জিনিস দেব, যার কারণে চায়ের ফ্লেভারও বাড়বে, তার সাথে সাথে কিন্তু গুণাগুণও চায়ের মধ্যে প্রচুর পরিমাণে পাওয়া যাবে। যেমন ধরুন, আমরা সাধারণত চায়ের মধ্যে চিনি এখনও পর্যন্ত অনেকেই ব্যবহার করি, কিন্তু অনেকেই এখন গুড় ব্যবহার করতে শিখে গেছে। কেননা যারা গুড় ব্যবহার করছে, তারা জানে যে চিনির কতটা ক্ষতি আর গুড়ের কতটা গুণাগুণ আছে। তো যদি আপনারা চিনি খাচ্ছেন, তাহলে অবশ্যই চায়ের চিনিটা বন্ধ করে গুড় ব্যবহার করুন। কেননা এই গুড়ের মধ্যে অনেক গুণাগুণ আছে, যেটা কিন্তু চিনির মধ্যে আমরা কখনোই পাবো না। এই গুড় আমাদের রক্তের ঘাটতি কমাতে সাহায্য করে, শরীরের দুর্বলতা কমাতে সাহায্য করে। গুড়ের মধ্যে থাকা ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম আমাদের হাড় মজবুত করতে প্রচুর পরিমাণে কিন্তু সাহায্য করে। আমাদের শরীরের ভেতরের বিষাক্ত পদার্থ বের করতে
এই গুড় কিন্তু আমাদের প্রচুর পরিমাণে সাহায্য করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কিন্তু এই গুড় প্রচুর পরিমাণে সাহায্য করে, যেটা কিন্তু আপনারা চিনির মধ্যে কখনোই পাবেন না। সেজন্য চায়ের মধ্যে আপনারা গুড় ব্যবহার করে দেখুন, আপনার শরীরে ইমিউনিটি পাওয়ার প্রচুর পরিমাণে কিন্তু বেড়ে যাবে। তো দেখুন এখানে যতটা পরিমাণ আপনাদের গুড়, যতটা আপনারা মিষ্টি খান সেই হিসাবে আপনাদেরকে কিন্তু গুড়টা অবশ্যই গ্রেট করে নিতে হবে। তো এখানে আমি যতটা মিষ্টি চায়ের মধ্যে দেব সেই হিসাবে গুড়টা গ্রেট করে নিয়েছি। এবার আমরা নিয়ে নেব এলাচ। আর এই এলাচের গুণাগুণ তো আমরা অনেকেই জানি, এই এলাচ চায়ে দিলে তার একটা সুন্দর ফ্লেভারও পাওয়া যায়। তার সাথে সাথে কিন্তু এই এলাচেরও প্রচুর গুণাগুণ আছে, যেটা আমরা যদি চায়ের মধ্যে দিয়ে খাই তাহলে কিন্তু সেই গুণাগুণগুলো আমাদের শরীরের মধ্যে অবশ্যই প্রবেশ করবে। এই এলাচ যদি আমরা রেগুলার ব্যবহার করি, আমাদের হজম শক্তি, গ্যাস অম্বল, পেট ফাঁপা প্রচুর পরিমাণে কিন্তু কমে যায়। মুখে যদি অনেকের মুখে দেখবেন কথা বললে একটা দুর্গন্ধ বেরিয়ে আসে, এই এলাচ আপনারা যদি চায়ের মধ্যে দিয়ে খান সেই মুখের দুর্গন্ধও কিন্তু দূর হবে। দেখুন এখানে খুব বেশি আপনাকে এলাচ নিতে হবে না। একটা এলাচ নিয়ে 2 কাপ চায়ের মধ্যে আপনারা এইভাবে একটুখানি ছিঁড়ে পুরো এলাচটাকে দিয়ে দেবেন। এলাচটা এমনি গোটা দিলে কি হবে, সেই ফ্লেভারটা পাওয়া যাবে না, কিন্তু এলাচটা যদি আপনারা এইভাবে একটু ছিঁড়ে চায়ের মধ্যে দিয়ে দেন তাহলে কিন্তু আপনারা পুরোপুরি ফ্লেভারটা পেয়ে যাবেন। এবার এখানে আমি বসিয়ে দিয়েছি 2 কাপ জল, আর তার মধ্যে এই যেগুলো আমরা বানালাম, যে 3টে উপকরণ দিলাম, সব উপকরণগুলো একসাথেই কিন্তু এই জলের মধ্যে দিয়ে দেব। তো এবার জলটা ফুটে উঠেছে, আর এখানে আমি দুধ চা বানাচ্ছি, সেজন্য কিছুটা উষ্ণ গরম জল আমি বের করে নিয়েছি। আপনারা যদি লিকার চা খান তাহলে অবশ্যই এখানে লিকার চা আপনারা ব্যবহার করে সব গুণাগুণ এগুলো খেতে পারেন। তবে যদি দুধ চা খান, অনেকেই বলে দুধ চায়ে নাকি প্রচুর ক্ষতি হয়। লিকার চায়ে তো সেরকম কোনো ক্ষতি হয় না, লিকার চা আমাদের শরীরের জন্য খুবই ভালো। কিন্তু দুধ চা অনেকেই আমরা পছন্দ করি, কিন্তু অনেকে আমরা খাই না কেন, কেননা দুধ চায়ে প্রচুর ক্ষতি হয়, এগুলো আমরা অনেকেই শুনেছি। তো যদি আপনারা এই জিনিসগুলো দিয়ে খান তাহলে আশা করি দুধ চায়ে আপনারা কোনো রকম ক্ষতি পাবেন না। সকালে একবার, সন্ধেবেলায় একবার আপনারা এই দুধ চা খেতে পারেন। দেখুন আপনাদের পেট ফাঁপা, গ্যাস অম্বল, সর্দি কাশি সব কিছু আপনাদের কিন্তু দূর হয়ে যাবে যদি আপনারা এইভাবে চাটাকে বানান। তো দেখুন চাটা আমার রেডি হয়ে গেছে। এবার চলুন চাটা ছেঁকে নিই। আর এই চা যদি সকাল সন্ধে আমরা খাই তাহলে আমাদের শরীরে কোনো রকম ক্ষতি হবে না, এটা আমি 100% বলতে পারি। আপনারা এইভাবে চা বানিয়ে খেয়ে দেখুন। তবে হ্যাঁ, একটা কথা অবশ্যই বলবো, যাদের চায়ের নেশা আছে, সারাদিনে আপনারা 5 থেকে 6 বার কি 10 থেকে 12 বার চা খান, তারা কিন্তু এতটা চা খাবেন না। অতটা যদি আমরা চা কি কোনো জিনিসই যদি খাই তাহলে কিন্তু আমাদের শরীরে ক্ষতি হবেই হবে। সেটা ভাত, তরকারি, যে কোনো জিনিস হতে পারে। ভাত তো আমাদের শরীরের জন্য ভালো, রুটিও ভালো, কিন্তু অতিরিক্ত যদি আমরা খাই তাহলে তো আমাদের শরীরে ক্ষতি হবেই হবে। তো সেই জন্য আপনারা যদি সারাদিনে 10 থেকে 12 বার চা খান, সেটাকে আস্তে আস্তে কমিয়ে কিন্তু 5 থেকে 6 বার করুন। 5 থেকে 6 বার যদি চা খান সেটাকে আস্তে আস্তে কমিয়ে 2 থেকে 3 বার করুন। আর যদি বেশি পরিমাণে চা খান, অবশ্যই আমি বলবো লিকার চাই আপনারা খান। আর যদি আপনারা কম পরিমাণে খান তাহলে এইভাবে চা বানিয়ে আপনারা দুধ চা 2 বার খেতে পারেন। তো আশা করি আজকের টিপসটি আপনাদের কাজে আসবে, আর অবশ্যই টিপসটি 100% আপনারা ব্যবহার করে দেখুন, তারপরে আমাকে কমেন্টে জানাবেন আপনাদের এই টিপসটি কোনো কাজে এলো কি এলো না। আর যদি আমার টিপস আপনাদের এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।